যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কায় ভোট দেবেন কি দেবেন না চিন্তা করতেছেন, আপনাদেরকে বলবো কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বাস্তবায়নের জন্য, ইসলামী আইন বাস্তবায়নের জন্য আমরা ভোট দেব। আমরা একটা ছাগলের মতো কলা পাতার জন্য ভোট দেব না। আওয়াজ করে বলুন, এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি দূর হোক, চুরি ডাকাতি দূর হোক, লুটপাট দূর হোক। এটা আমরা চাই কি চাই না? যদি চান তাহলে অবশ্যই বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ভোট দেবেন। এই সুন্নি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ইসলামী জনতা মা বোনেরা শোনেন, একজন মানুষ সংসদে গিয়ে জালেম হবে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি কি মনে করেছেন ভোট দিলাম সে চুরি করতেছে, ভোট দিলাম সে মদের লাইসেন্সে সাইন করতেছে, ভোট দিলাম সে পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে, ভোট দিলাম সে সুদ খাচ্ছে, ভোট দিলাম সে দুর্নীতি করছে, ভোট দিলাম সে মানুষ খুন করতেছে, ভোট যাকে দিলাম সে চাঁদাবাজি করতেছে, দেশের টাকা বিদেশে প্রচার করছে। আর আপনি মনে করতেছেন আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর দিলে মাওলানা শিবলি আহমদ ওসমানী সাহেবের জানাজা পড়াবে, আপনি রাসূলের কদমে চলে যাবেন। আওয়াজ করে বলেন, আমার নবীর সামনে মুখ দেখানো যাবে? যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে না, আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ চালায় না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। জোরে বলেন ঠিক না? এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আলেম ওলামারা সবার সহযোগিতা করুন, একসাথে বলেন, কথাটা কি আমার নাকি আল্লাহর? সূরা আম্বিয়ায় বলেছেন এই জমিন মুসলমানের, মালিক এটার মালিকানা মুসলমানের, সারা পৃথিবী। আর আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন সুন্নাহর বিধান কায়েম করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। তাহলে সংসদে গিয়ে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সাফ কথা, এটা কান্তিরাট মসজিদের মাহফিলও না, এটা বাইতুল কোরআন মসজিদও না, এটা মাওলানা জাহাঙ্গীর সাহেবের মসজিদও না, এটা আসহাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারের মাঠও না, এটা ইসলাম প্রতিষ্ঠার মাহফিল। এই জোরে বলে ঠিক না? এখানে মিডিয়া কথা বলার কোনো সুযোগ নাই। এবার সবাই আওয়াজ করে বলেন, আল্লাহ যদি বলে যারা সংসদে গিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে না, সুন্নাহর আইন, ইসলামের আইন প্রতিষ্ঠা করবে না, কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালাবে না, আল্লাহ যদি তাদেরকে তিনটা কথা বলে, হয়তো কাফের, নইলে জালেম, আর নইলে ফাসিক। আওয়াজ করে বলেন, এই কাফের, জালেম, ফাসিক যাদেরকে আল্লাহ বলেছেন, এদেরকে যারা ভোট দেয়, আওয়াজ করে বলেন তারা কি হাসরের মাঠে আমার নবীর উম্মত হিসেবে চেহারা দেখানোর কোন সুযোগ আছে? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো তাকওয়ার কাজে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই এই জমিনের মালিক হলো আল্লাহর সৎ নেককার বান্দাগণ। ঠিক কিনা বলেন না? আল্লাহর এই জমিনের মালিক কারা? আল্লাহর সৎ নেককার বান্দাগণ, আউলিয়া কেরাম। ওয়ালি হওয়া, নেককার হওয়া পরে, আগে হতে হবে ইমানদার মুসলমান। ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি ওলি হবেন, গৌস হবেন, কুতুব হবেন, আবদাল হবেন, এটা পরের কথা। তাহলে এখানে আল্লাহ সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন এই জমিনের মালিক হচ্ছে মুসলমানরা। জোরে বলেন ঠিক না? এই জমিনের মালিক কারা? কথা বলেন না। এই জমিনের মালিক কারা? মুসলমানরা। শুধু কি বাংলাদেশ, আনোয়ারা, নাকি সারা দুনিয়া? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহাঁ হামারা। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন এই দুনিয়া আমাদের, গোটা দুনিয়াকে ইমাম আল্লামা ইকবাল আমাদের বলেছেন। আমরা যখন রবিউল আওয়াল মাস আসি,
আমরা তখন আল্লাহ এবং রসুলের কথা আমাদের মনে থাকে। মুহররম মাস যখন আসে, ইমাম হুসাইনের স্লোগানে সুন্নিদের আওয়াজের জন্য টিকা যায় না, কান ফাটাই ফেলে। আর যখন বলা হয় দেশ চালাতে হবে, নেতা নির্বাচন করতে হবে, এমপি বানাতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, তখন বলে আমরা রসুলও লাগবে না, আল্লাহর আইনও লাগবে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও লাগবে না, গৌসে পাকের আদর্শেরও দরকার নাই, ইমামে হোসেনের আদর্শেরও দরকার নাই। এই ধরনের আচার আচরণ করে কথা বলে এই ধরনের মুসলমান আছে না নাই? আওয়াজ করে বলেন, এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে? বলে না, প্রকৃত মুসলমান হতে পারে না। কেন? আমি বলছি, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কারণ আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে জালেম হতে চায় তাকে সহযোগিতা করা যাবে না, যে ফাসিক হতে চায়, সবাই বলেন না, তাকে সহযোগিতা করা যাবে। সবার আওয়াজ চাইবো, একসাথে বলেন, যে জালেম হতে চায় তাকে সহযোগিতা করা যাবে। আওয়াজ করে বলেন, যে কাফের হতে চায় তাকে সহযোগিতা করা যাবে। যে ফাসিক হতে চায় বলেন তাকে সহযোগিতা করা যাবে না। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারি সাহেব এসেছেন, একবার আমরা সবাই জোরে বলি মারহাবা। তোরা বাড়ি হাসি দিলে ছোট করে হইতে লিখুত না, একটু জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব, সবাই বলেন জিন্দাবাদ। আসেন, কোরআনের আমি কয়েকটা আয়াত বলি। যেমন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুন্দর আলোচনা করেন, কারবালার আলোচনা করেন, গৌসে পাকের আলোচনা করেন, আমরা সেগুলা শুনি। আপনি এখন মাওলানা শাহজাহান ভাইয়ের মোমবাতি মার্কায় নির্বাচনী আলোচনা করার জন্য কেন এসেছেন? বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা করার জন্য কেন এসেছেন? মোমবাতির পক্ষে কেন আপনি সমর্থন ব্যক্ত করছেন? আপনাদেরকে তো আওয়ামী লীগেও শোনে, আপনাদের আলোচনা তো বিএনপির লোকেরাও শোনে, আপনাদেরকে তো এনসিপি যারা করে তারাও শোনে, আপনাদের আলোচনা তো জাতীয় পার্টিও শোনে। শোনে কিনা? কথা বলেন, শোনে কিনা? আপনি বিশাল একটা ময়দান ছেড়ে ছোট জায়গায় চলে আসতেছেন কেন? ভাইরা আমার, ময়দান দেখতে বিশাল মনে হলেও এটা আল্লাহ এবং রসুল সেখানে রাজি, এরকম কোনো গ্যারান্টি নেই। এজন্য আমি মোমবাতির কথা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কথা, সুন্নি জোটের প্রার্থীর কথা বলার জন্য এই জন্য এসেছি, কারণ আল্লাহ এবং রসুল আমাকে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার সারা পৃথিবীর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সবাই যদি আমাকে ধন্যবাদ বলে, জনপ্রিয়তা থাকে, বলে যে এই মাওলানা ফুরকান কাদরি ভালো ওয়াজ করে, এটা আমার কবরে কোনো কাজে আসবে? কথা বলেন না। আমার হাসরের মাঠে কোনো কাজে আসবে? পুলসিরাতের মধ্যে কোনো কাজে আসবে? কারণ আমার হাসরের মাঠে কাজে আসবে আমার নবীজির শাফাত, যিনি হচ্ছেন গুনাহগার উম্মতের কান্ডারি নবী। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতের আওয়াজে জোরে বলেন মারহাবা। দেখি আপনারা দুই হাত তোলেন, বলেন আপনারা নবীর সুপারিশ চান? যারা চান না তারা হাত নামায় রাখেন, আর যারা নবীর সুপারিশ চান তারা দুই হাত তোলেন। মুরব্বী হাত নামায় ফেলছে। সবাই জোরে বলেন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয় না জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান। শুনুন, বাংলাদেশে অনেক দল আছে, আছে না নেই? কথা বলেন, অনেক দল নাই? অনেকে আছে যারা ইসলামী নাম দেয় না, তারা নারে তাকবীরও বলে না। আবার অনেকে আছে নারে তাকবীর বলে একবারের জন্য, নারে রিসালাত বলে না।
আমরা আল্লাহর স্লোগান এবং রসুলের স্লোগান একসাথে দেওয়ার জন্যই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করি। আমরা এই জন্য মোমবাতিতে ভোট দেওয়ার জন্য বলছি, এই জন্য আমরা সুন্নাহ রাজনীতি করি। জোরে বলেন ঠিক না? এখানে আপনাদেরকে একটা কথা বলি, হুজুর ভোট চাওয়া, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে বলা, এটা কোথায় আছে? হ্যাঁ, এই যে পদ্ধতি, গণতান্ত্রিক যেটা পদ্ধতি, একজন মুফতি সাহেবেরও এক ভোট, একজন সাধারণ মানুষ যে ব্যক্তি ইসলাম বুঝে না, কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, তারও এক ভোট। এটা যদিও ইসলামী গণতন্ত্রের মধ্যে এই বিষয়টা নাই, কিন্তু আমাদের দেশে কোরআন এবং হাদিসের কথা সংসদে বলার জন্য আমাদেরকে সংসদে যেতে হবে কি হবে না? ইসলামী খেলাফত ইমামত প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি সংসদে না যান, মানুষকে যদি না বুঝান, তাহলে মানুষ কিভাবে বুঝবে ইসলামী খেলাফত কি জিনিস, ইসলামী শাসনতন্ত্র কি জিনিস? এই জন্য বাবারা আমার, আমরা এসেছি। তবে শুনুন, ক্ষমতায় যেতে চাওয়া এটা অপরাধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কাছে, রব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। পাশাপাশি মিশরের যিনি বাদশা, তাকে বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে এই জমিনের অর্থমন্ত্রী বানান, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আমাকে দেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হয়ে যদি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, কোষাগারের দায়িত্ব পালন করতে পারেন, আওয়াজ করে বলুন, কোরআন হাদিসের যারা পণ্ডিত আলেম, তারাও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? যে ব্যক্তি সুদ খায়, নিজে ঘুষ খায়, যে দুর্নীতি করে, আরেকজনের জায়গা দখল করে, আওয়াজ করে বলুন, ওই মানুষ কোনোদিন ইনসাফ করতে পারে? এজন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে জমিনের খাজিনার দায়িত্ব দেন। মিশরের বাদশাকে বলেছিলেন, আমি অর্থমন্ত্রী হব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি, ওগো আমার রব, আমাকে maaf করে দাও। ওয়াহাবলি মুলকান, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। এই কথাটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আওয়াজ করে বলেন, সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন কে? বলেন না কেন? দোয়া কবুল করেছেন কে? আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এজন্য সবাই এই স্টেজে যারা আছি, সামনে যারা আছি, সবাই একসাথে বলি, আমাদের ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন না, ক্ষমতা দেওয়ার মালিক কে? হ্যাঁ, ভোট চুরি করে, তাহাজ্জুদের টাইমে উঠে কেন্দ্র দখল করে, ভোটের বাক্স পূর্ণ করে ক্ষমতায় থাকা যায়, সসম্মানে বিদায় নেওয়া যায়। এজন্য ভাইরা আমার, ক্ষমতার মালিক আল্লাহ। যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতায় যান, আপনার ইজ্জত রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে জমিনের ক্ষমতাবান বানাও। এরপরে একটু মনোযোগ দিয়ে শুনুন, সূরা বাকারার মধ্যে বড় চমৎকার কথা আছে, একজন ক্ষমতাবান বাদশার কথা আছে। ওই বাদশার নাম হচ্ছে তালুত। ওই বাদশার নাম কি? তালুত। হযরতে তালুত বাদশা এই দুনিয়াতে বাদশা হিসেবে তাকে পাঠানোর আগে বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমাদের জন্য একজন বাদশা। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন তারা ওই সময় যিনি নবী ছিলেন শামউইল আলাইহিস সালাম, ওনাকে বলেছিলেন, আমাদের জন্য একজন বাদশার দরকার আছে। কেন? কারণ আমালেকা গোত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। একটু সবাই বলুন তো দেখি, সুন্নিদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? কথা বলেন না, সুন্নিদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? আছে, অনেক শত্রু আছে। অনেকে মনে করে অমুক আমাদের বন্ধু, অমুক আমাদের আপন, অমুক আমাদের দোস্ত। ভুল। খবরদার, সুন্নিদের আপন হচ্ছেন আল্লাহ, সুন্নিদের আপন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কেরাম। এজন্য কখনো আমরা এই দলকে বন্ধু মনে করেছি, কখনো ওই দলকে বন্ধু মনে করেছি। অনেক সময় দেখা যায় আনোয়ারা, চন্দনেশ, পটিয়া, বিভিন্ন জায়গায় আমাদের সুন্নিরা নির্বাচন যখন আসে, তখন তারা বলে, অমুক আসনে যদি অমুক প্রার্থী যদি না জিতে, আমরা আনোয়ারার সুন্নিরা থাকতে পারবো না। আপনারা বলেন তো দেখি, কোন আওয়ামী লীগ বিএনপির নেতা
কখনো কি সংসদে গিয়ে সুন্নিয়তের কথা বলেছে? আপনারা কথা বলেন না কেন? কোন আওয়ামী লীগ বিএনপির নেতা সংসদে গিয়ে সুন্নিয়তের কথা বলেছে? এটা সাফ কথা। মনে রাখবেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন আজকে থেকে কয় বছর আগে? জনাব মাস্টার আবুল হোসেন সাহেব জননেতা, আপনার কথা দৃষ্টি আকর্ষণ করছি। জননেতা আপনি বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছেন কয় বছর আগে? আজকে থেকে 12 বছর আগে। 12 বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা একবারের জন্য সংসদের মধ্যে বলে নেই একজন জনপ্রিয় টিভি উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করতে হবে, একবারের জন্য বলে নেই। আর আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, তারা আপনাদেরকে সুন্নিয়ত রক্ষা করবে। আওয়াজ করে বলেন, এটা কি সঠিক স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? এটা ভুলে যান। দল আপনাদের আপন না। আল্লাহ শহীদ রইসউদ্দিন কাদরে তৈবিয়া আলিয়ার ছাত্র ছিল। ঢাকা গাজীপুর একটা মসজিদে তাকে ইমামতি করত, মব সৃষ্টি করে ওয়াহাবিরা তাকে কয়েকজনে মিলে পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা ভালোভাবে বিবৃতি পর্যন্ত আসে নাই। জোরে বলে ঠিক না? আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার হয়নি, এমনকি জনাব মাওলানা রইসউদ্দিন হত্যার বিচার এখনো এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে নাই। আপনারা বলুন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার হোক, এটা আপনারা চান? যারা চান না তারা হাত নামায় থাকেন। যারা চান বলেন, আমরা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যদি আমরা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার চাই, তাহলে সংসদের মধ্যে মাওলানা শাহজাহান ভাইয়ের মতো মানুষকে সংসদে দাঁড়িয়ে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক না? কারণ এখানে যারা ক্ষমতাবান তাদেরকে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সংসদে যেতে হবে। আপনি এখানে কান্তিরাডে, এখানে টানেল রোডের পাশে চিল্লাইলে ওখানে প্রধান উপদেষ্টা শুনবে না। এই জন্য আপনাকে ঢাকায় যেয়ে কাজ করতে হবে, আপনাকে সংসদে যেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাচ্ছি। তালুত একজন বাদশাহ আছেন, সূরা বাকারায় তার ঘটনা আছে। যখন বনি ইসরাইলের লোকেরা বলল মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পর, হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করার পর, এটা আলেম ওলামারা মাহফিলে বলবেন, বলার দরকার আছে। যখন ওরা বলল আমাদেরকে একটা বাদশাহ দেন, তখন ওই সময়ের নবী শামউইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তালুত আলাইহিস সালামকে বাদশাহ হিসেবে তোমাদের জন্য নিয়োগ করেছেন। তখন তারা কি বলেছেন জানেন? তারা কি বলেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তোমাদের কাছে তালুতকে বাদশা হিসেবে প্রেরণ করেছেন। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে প্রেরণ করেছেন। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তখন বনি ইসরাইলের কাফেররা, বেদিনরা কি বলেছিল জানেন? ওই কাফের বেদিনরা বলেছিল কিভাবে তারা বলছিল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তখন তালুত বাদশাকে যখন আল্লাহ তাআলা বাদশা হিসেবে পাঠিয়েছিলেন, বনি ইসরাইলের কাফেররা, বর্তমান যারা ইহুদিরা, এরা বলেছিল, এদের খাসিয়ত কত খারাপ, এরা বলেছিল আমরা তালুতকে বাদশা হিসেবে মানি না, কারণ তিনি পয়সাওয়ালা নন। আমাদের আনোয়ারাই বাঁশখালীতে পটিয়ায় যখন ইলেকশন করতে আসে, রাতের বেলা চাঁদ রাতে টাকা না দিলে ভোট দেয় না, এরকম মানুষও আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আপনারা তো ইশকের কথাগুলো শোনেন, মহব্বতের কথাগুলো শোনেন, ভালো বেশি বেশি শুনবেন, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন। সূরা বাকারায় স্পষ্ট করে বলা হলো, তালুতকে যখন আল্লাহ বাদশা হিসেবে পাঠালেন, বনি ইসরাইলের লোকেরা বলেছিল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তিনি আমাদের উপরে বাদশা কেমনে হবেন? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকে, আমরা এই ক্ষমতার জন্য, রাজনীতির জন্য, এমপি হওয়ার জন্য আমরা বেশি হকদার কেন? মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, এটার কারণ হলো ওনার বেশি টাকা পয়সা নাই। ওনার টাকা পয়সা যেহেতু নাই,
উনি এমপি হতে পারবে না, উনি মন্ত্রী হতে পারবে না, উনি রাজা হতে পারবে না, উনি দেশ চালাতে পারবে না, রাতের বেলা ভোটের রাতে চাঁদ রাতে টাকা ছিটাতে পারবে না। তখন কলা, ওই সময়ের যিনি নবী ছিলেন তিনি বললেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তালুতকে তোমাদের উপরে বাছাই করেছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ তাআলা তাকে ইলমও দিয়েছেন, শারীরিক সুস্থতাও দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ইলমও দিয়েছেন, শারীরিক কি দিয়েছেন, সুস্থতাও দিয়েছেন। এজন্য ভোটের রাতে টাকা ছিটাইতে পারলে মনে রাখবেন যে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা সাত রাতে খরচ করবে, সে সংসদে গেলে 1000 কোটি টাকা লুটপাট করবে। জোরে বলে ঠিক না? এজন্য যারা ডামিশের মতো, বোকার মতো, পাগলের মতো, বারবার ছাগলের 3 নম্বর বাচ্চার মতো রাতের বেলা টাকা দেয় না, সাত রাতে টাকা দেয় নাই বলে যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কায় ভোট দেবেন কি দেবেন না চিন্তা করতেছেন, আপনাদেরকে বলবো, কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বাস্তবায়নের জন্য, ইসলামী আইন বাস্তবায়নের জন্য আমরা ভোট দেব। আমরা একটা ছাগলের মতো কলা পাতার জন্য ভোট দেব না। আওয়াজ করে বলুন, এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি দূর হোক, চুরি ডাকাতি দূর হোক, লুটপাট দূর হোক। এটা আমরা চাই কি চাই না? যদি চান তাহলে অবশ্যই বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ভোট দেবেন। এই সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে আছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে সেটা বলেছেন। ওই সময় তারা বলেছিল 2টা গোত্র, একটা গোত্র হচ্ছে লাবার গোত্র থেকে সবসময় নবী হতো, ইয়াহুদার গোত্র থেকে সবসময় বাদশা হতো। তো তালুত ইনি তো বনিয়ামিনের গোত্রের লোক, উনি তো বনিয়ামিনের বংশধর। সুতরাং ইয়াকুব আলাইহিস সালামের একটা ধারা ছিল ইয়াহুদা থেকে, আরেকটা ধারা ছিল লাওয়া থেকে, আরেকটা ধারা ছিল বনিয়ামিন থেকে। সব সময় লাওয়ার গোত্র থেকে বংশ থেকে নবী হয়, আর ইয়াহুদার গোত্র থেকে বাদশা হয়। কিন্তু তালুত তো তিনি তো ইয়াহুদার বংশ থেকে হয় নাই, সুতরাং আমরা তাকে ক্ষমতাবান রাজা হিসেবে মানি না। আওয়াজ করে বলুন, আমাদের দেশে বাংলাদেশেও এই ধরনের 2টা পরিবারের কাছে ক্ষমতা জিম্মি করে রেখেছে এই ধরনের কিছু মানুষ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? অনেকে মনে করে এই বাংলাদেশ এটা 2টা পরিবার থেকে রাজা হইতে হবে। কয়টা পরিবার? কথা বলেন না, কয়টা পরিবার? বাংলাদেশে কি দেশ চালানোর মতো মানুষ আর নাই? আলেম ওলামারা না বললে সাধারণ মানুষ কেমনে বলবে? আওয়াজ করে বলেন, এই বাংলাদেশের মধ্যে সুন্নিদের মধ্যে দেশ চালাতে পারে এমন মানুষ নাই? আরেকবার বলেন, আছে? এখানে বলা হচ্ছে, তাফসীর দেখেন, হাফেজ ইবনে কাসির কাসাসুল আম্বিয়ার মধ্যে বলছেন, ওনারা এগুলো বুঝতেছেন, আপনারা বুঝবেন, এগুলো মাহফিলে বলবেন। বলতেছে লাওয়া এটা ইয়াকুব আলাইহিস সালামের একটা বংশধারা, ইয়াহুজা ইয়াকুব আলাইহিস সালামের একটা বংশধারা, বনিয়ামিন এটা আরেকটা বংশধারা। তো লাওয়ার বংশ থেকে সবসময় নবী হয়, ইয়াহুজার বংশ থেকে বাদশা হয়, বনিয়ামিনের বাচ্চা থেকে এখনো বাচ্চা হয় নাই। তো বলতেছে আল্লাহ তাআলার নবী বলতেছেন, ইন্নাল্লাহ ক্বাদ বাআসা লাকুম তালুতা। নবী বলতেছে তোমাদের কাছে তালুতকে বাদশা বানালো। এরা বলতেছে উনি তো লাওয়ার বংশধর না, উনি তো ইয়াহুদার বংশধর না, সুতরাং যে বংশ থেকে সবসময় রাজা হয় সেই বংশ থেকে রাজা হতে হবে, আল্লাহ পাঠাইলেও মানবো না। সবাই নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? আল্লাহ পাঠাইলেও কি করব না? মানবো না। তাহলে কোরআনের এই কথার সাথে, এটা কোরআনের পৃষ্ঠা আয়াত থেকে আপনাদেরকে তুলে ধরতেছি। আওয়াজ করে বলুন, বর্তমান বাংলাদেশের রাজনীতির সাথে কোরআনের এই আয়াতের মিল আছে না নাই? তাহলে বোঝা গেল যারা 2টা পরিবার ছাড়া আর কাউকে ক্ষমতায় দেখতে চায় না, তারা ইহুদিদের খাইসতের লোক। আরেকবার বলেন, আবার বলেন, কি খাইসত? আরেকবার বলেন, কি খাসিয়ত? চিল্লায় বলতে হবে, কি খাসিয়ত? যারা বলে 2টা পরিবারের বাইরে আর কেউ রাজা হতে পারবে না, বনি ইসরায়েলের লোকেরা বলছিল ইহুদার পরিবার থেকে বাদশা হবে, বনিয়ামিনের পরিবার থেকে গোত্র থেকে বাদশা হতে পারবে না। এই কথা যারা বলেছে তারা আল্লাহ পাঠাইলেও হতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন।
বর্তমানেও যারা দুইটা পরিবার থেকে শুধু সব সময় দুইটা দল থেকেই রাষ্ট্রপ্রধান চায়, আমি বলবো তারা হচ্ছে ইহুদি খাসিয়তের লোক। বরং আপনি বলবেন দল কোনটা সেটা বড় কথা না, পরিবার কোনটা সেটা বড় কথা নয়, আল্লাহ এবং রসুলের বিধান যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই? আমরা যারা স্টেজে আছি, সামনে যারা আছে, আমরা দুই হাত তুলে বলি আমরা আল্লাহ এবং রসুলের বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন আমিন। আমার কথা শেষের দিকে, আপনারা আকীদা বুঝেন? আকীদা না বুঝো? ওনারা আকীদা বুঝেন না? রাজনীতির মাঠে আকীদা আমি বলবো না। কেন? আমাদেরকে ভোটের জন্য হিন্দু, বৌদ্ধ, 18 কোটি জনতা, যত ধর্মের মানুষ আছে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জোরে বলেন না ঠিক না? কারণ আমি যদি এমপি হই, উনি যদি এমপি হয়, মাওলানা শাহজাহান সাহেব, উনি কি শুধু সুন্নিদের এমপি হবে নাকি সবার? আপনার মধ্যে হিন্দু নেই, জোরে বলেন না, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, খ্রিস্টানও হয়তো থাকতে পারে, আনোয়ারের মধ্যে ওহাবি আছে, সুন্নি আছে, জামাত আছে। শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন এমপি যদি সংসদে যায়, সবচাইতে সকল দল এবং মতের লোক ওই আসনের মধ্যে নিরাপদে থাকবে। জোরে বলেন ঠিক না? কারণ আমরা কারো জায়গা জমি দখল করার জন্য ইলেকশন করছি না, আমরা ইসলাম, শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি, শান্তি প্রতিষ্ঠা করার জন্যই। যেখানে এক দলের লোকে আরেক দলের লোক, একই দলের লোক দিনে দুপুরে সরাসরি কোমর থেকে পিস্তল বের করে, যে মারতেছে সে যেই দলের লোক, যে মরতেছে সে একই দলের লোক। যেখানে একই দলের লোক একজন আরেকজনকে এইভাবে কি করে দেয়, দিনে দুপুরে ক্ষমতার জন্য গুলি করে দেয়, সেখানে আমার ইসলাম বলতেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়াতুহু কাদিয়াতিনা ওয়া দামুহু কাদামিনা। একজন অমুসলিম যদি কোন মুসলমান রাষ্ট্রে থাকে, তার রক্তপণ, তার জান এবং তার মাল একজন মুসলমানের মতোই নিরাপদ থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে, আমি দলের নাম বলছি না, যেখানে রাজনৈতিক দল একই দল এক গ্রুপে আরেক গ্রুপকে দিনের বেলা শুট করে দেয়, সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়, দোকানের ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়, সেই জায়গায় আমার নবী বলতেছে, একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানের যে অধিকার, অন্য ধর্মের মানুষেরও রক্ত, জান, মালের একই অধিকার। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেজন্য এই অধিকার যদি নিশ্চিত করতে চান, বলুন বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ভোট দেওয়া দরকার আছে না নাই? আমি আকীদার কথা একটুখানি বলবো। কেন বলবো শুনেন। আমরা যারা সুন্নি আলেম ওলামা, মাওলানা শাব্বির আহমদ ওসমানী সাহেব বলেন বা মাওলানা এনামুল হক এনাম সাহেব বলেন, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত মানি, ঠিক কিনা বলেন না? আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? সবাই একবার, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো, সবাই বলবেন নবী ওলির এক জামাত। বলি দেখি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলবো নবী ওলির এক জামাত, সবাই বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির এক জামাত, সবাই নবী ওলির এক জামাত। আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা সুন্নি আকীদার ওয়াজ করে না? কথা বলতে হবে, করে না? কোত্থেকে করে? ওনার থেকে জিজ্ঞেস করেন, অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব হুজুর থেকে জিজ্ঞেস করেন। ওনারা বলবে, ওনারা আকীদার যেই সমস্ত কিতাব পড়েন, এর মধ্যে একটা কিতাবের নাম হলো শরহুল আকায়েদ আন-নাসাফিয়া। শরহুল আকায়েদ আন-নাসাফিয়ার মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের মধ্যে স্পষ্টভাবে কি আছে আমি আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে, শাফাত করতে পারবে, এই বিশ্বাস আপনাদের আছে? একটু ডান হাত তুলে বলেন আছে? হাত নামান। এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন কি ঘুমে, স্বপ্নে, নাকি চেতন অবস্থায়? সশরীরে। কোনো সন্দেহ আছে? যেই কিতাবে, শোনেন, যে কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সত্য, যে কিতাবে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, যে কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সত্য, যে কিতাবে আছে আল্লাহর ওলিদের কারামত সত্য, সেই কিতাবে আছে ইসলামী শাসক নিয়োগ করা আপনার জন্য ওয়াজিব। ওয়াজিব, ওয়াজিব। জোরে বলেন ঠিক না?
একই কিতাবে, একই কিতাবে। আপনারা কি করেছেন? সব সময় আমরা কি বলেছি? আমরা শাফাতের ওয়াজ করেছি 1.5 ঘন্টা, মুআজিজার ওয়াজ করেছি 2.5 ঘন্টা, আল্লাহর ওলির কারামতের ওয়াজ করেছি 2.5 ঘন্টা। কিন্তু একই কিতাবে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হলো পৃথিবীর মধ্যে খলিফা নিয়োগ করা, ইমাম বানানো, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে বিধান প্রতিষ্ঠা করবে এই ধরনের মানুষ নিয়োগ করা আপনার জন্য ওয়াজিব। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কথাটা আল্লামা সমস্ত আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আহলে সুন্নাতের প্রথম ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত আল্লামা নাসফি রহমতুল্লাহ আলাইহি, সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন নাসবুল ইমামে ওয়াজিবুন, পৃথিবীর মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে একজন ইমাম নিয়োগ করা ওয়াজিব। একজন ইমাম নিয়োগ করা কি ওয়াজিব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সবাই বলুন তো দেখি আমার নবী কি কবরের মধ্যে রওজা পাকের মধ্যে মরা আছে নাকি জিন্দা আছে? কি কোনো সন্দেহ আছে? আমার নবী জিন্দা। কিন্তু শোনেন, 3 দিন পর্যন্ত আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, শেষ কথা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন পর 2.5 দিনের দিন দাফন করা হলো। কেন জানেন? যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে ইমাম হবেন সেটা নির্ধারিত করা হয়। তাহলে এখানে আল্লামা নাসফি রহমতুল্লাহ আলাইহি শরহুল আকায়েদ নাসফিয়ায় বলেছেন নবীজির দাফনকে পরে করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে সবাই মিলে একমত হয়েছেন আগে, নবীকে দাফন করেছেন পরে। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য খলিফা নিয়োগ করা, ইমাম নিয়োগ করা, এটা কি গুরুত্ব কম নাকি বেশি? এটা শরহুল আকায়েদ আন-নাসফিয়ার মধ্যে স্পষ্টভাবে আছে। এজন্য বর্তমান ভাইরাল যে ডায়লগগুলো আছে, কথাগুলো আছে, আমি সেই ভাইরাল ডায়লগ কথাগুলো নিয়ে কথা বলতে চাই না। এগুলো যে কোনো কেউ বলতে পারবে। যে কোরআন হাদিস পড়তে পারে না, দেখে দেখে যে জবর দিয়ে আরবি পড়তে পারে না, সে সেগুলোও বলতে পারবে, অনেক জ্বালাময়ী বক্তৃতা রাখতে পারবে। এই কথাগুলো আমি এখানে বলে লাভ কি? আমি কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলছি, কোরআনে আছে আল্লাহর আইন, রাসূলের আইন প্রতিষ্ঠা করতে হবে। হাদিসে আছে তো আছেই, কারণ আমার নবী নিজে মদিনা শরীফে যাওয়ার পরে তিনি নিজে জিহাদ করেছেন। বদরের ময়দানে আমার নবী নিজে গিয়েছেন, ঠিক কিনা বলেন? বলেন আমার নবী নিজে গেছে না? ওহদের ময়দানে আমার নবী নিজে গেছেন। এজন্য আমার নবী যদি নিজে জিহাদের ময়দানে যেতে পারে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজে জিহাদের ময়দানে শরীক হতে পারে, আমরাও জিহাদের ময়দানে যাইতে চাই কি চাই না? কথা বলে না, চাই না? কারণ ইমাম হোসেন তিনি অবশ্যই ময়দানে গিয়েছিলেন, সেখানে তরবারি ধারণ করেছিলেন। এ কথা কোনো সন্দেহ আছে? তাহলে ইমাম হোসেন যদি জিহাদ করতে পারে, আর আপনি বলতেছেন আমি জিহাদ করব না, আমি এমনি আকীদায় সুন্নি, আমি মিলাদ কিয়াম করব, তাহলে ইমাম হোসেইনি মুসলমান আপনি দাবি করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যারা হোসেইনি দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে ইমাম হোসেনের আদর্শের উপরে থাকার তৌফিক দান করুক, আমিন। আসলে ওই সাউন্ডটা ওইদিকে, আমি আছি এদিকে, যার কারণে মানে কথা বলার সময় অনেক কষ্ট পাইছি আমি। ইবে ধ্যান আসলে তো ওরা 3 দি বুঝছো না, না বুঝো এবেলে ইয়ে করা তাহলে ঘুমো কেন পারে আমরা সৈন্য হন মারহা কি আত্মলন চাই দুও স্লোগান, নারে তাকবীর, নারে সালাত, কোরআন সুন্নাহর আলো আর মোমবাতির আলো, 3 হতা 4 স্লোগান। দেখি একসাথে, সবাই একসাথে স্টেজ না আল্লাহ আনলো না না তোরা হইতে না হইতে বেসা বেগুন তুলো, নিন্দু তুলো, সবাই সবাই একসাথে হাত তুলো, সবাই একসাথে, সবাই একসাথে একসাথে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এবার বলবেন সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। হাত নামান। মোমবাতি মানে মোমবাতি নয়, মোমবাতি মানে আলো। ইসলাম আলো, ঈমান আলো, ইলম আলো, ন্যায় বিচার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे
नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।